বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। আজ দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো কিশোরগঞ্জের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা হেনস্থার অভিযোগ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা এবং হেনস্থার অভিযোগ উঠেছে। আজ উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সেই হ্যাককারী কর্মকর্তা গ্রেপ্তার। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত কর্মকর্তার নাম মোহাম্মদ সরোয়ার আলম। তিনি কার নির্দেশে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ জামাতের সংসদ সদস্যের। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পরে পার হতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ঢাকার ১৭ আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই বলে বলা হলেও সেনা সদস্যদের সঙ্গে বিতর্কে জড়ান খালিদুজ্জামান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে ভিডিওটি মাত্র ১ মাস আগের, কিন্তু দু একদিনের কথা বলে বিষয়টি সময় টিভি অনলাইনে ভাইরাল করে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২২ সেনাসহ ২৫৫ জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিতনাতুল হিন্দ বা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অ্যাকশনে নেমেছে পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনায় ফিতনাতুল হিন্দের অন্তত ২২৫ জন সদস্য মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর শাখার সেক্রেটারি শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৫১ মারা গেছেন। আজ দিবাগত গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শেরপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার ১০টার দিকে হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ময়মনসিংহে নেয়ার পথে ২টার দিকে শহরের প্রবেশমুখে ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের আনুমানিক আজ রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা হেনস্থার অভিযোগ। কিশোরগঞ্জে অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে। আজ উপজেলার কলমা ইউনিয়নের শিবলা গ্রামে প্রচারণা চালানোর সময় ঘটনা ঘটে বলে জানা গেছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী টিমের জনসংযোগ মিডিয়া সমন্বয়ক ব্যারিস্টার আকিব জাভেদ হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে যে সারা বাংলাদেশেই যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তারা বিভিন্নভাবে হেনস্থার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই হেনস্থা করার মধ্য দিয়ে মূলত তারা চাইছে যে আগামীতে যেন একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে বিএনপির সন্ত্রাসীরা মূলত ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। তাদের এই ঘোলাপানিতে মাছ শিকারের কার্যক্রম আসলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, পুরো বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এসব বিষয়গুলোকে অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করার ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এখন পর্যন্ত বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো বাধা দিতে সমর্থ হননি, কারণ তিনি একরকম বিএনপির কাছে জিম্মি হয়ে পড়েছেন। বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নানাবিধ এই আন্দোলন সংগ্রাম করে সরকারকে একরকম বেকায়দায় ফেলে দিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তারেক রহমান দেশে আসার পর আরও বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিমাণ আরও বেশি বাড়িয়েছে। অনেকেই মনে করেছিল তারেক দেশে আসলে হয়তো দেশের অবস্থা একটু ভালো হবে, কিন্তু হয়েছে তার উল্টো। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা গ্রেপ্তার। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত কর্মকর্তার নাম মোহাম্মদ সরোয়ার আলম। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। জামাতের আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে ৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে রাজধানীর মতিঝিল এলাকার কলোনিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার দিবাগত রাত 12টায় এই অভিযান শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র থেকে জানা গেছে, জামাত ইসলাম আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিল এজিবি কলোনিতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের সদস্যরা। এরপরই এই সন্ত্রাসীকে আটক করে সন্ত্রাসী বিএনপির সঙ্গে হাত মিলিয়ে জামাতের আমিরের সম্পর্কে কুৎসা রটাতে একরকম উঠে পড়ে লেগেছিল। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে শেষ পর্যন্ত এই ধোঁকাবাজকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশের সদস্যরা। গতকাল জামাতের আমিরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এসেছিল। তখন তারা এসে জানতে পারে যে হ্যাককারী মূলত এখানে অবস্থান করছেন। এজন্য তাকে গ্রেপ্তার করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর আলটিমেটামের মাঝখানেই তাকে আটক করা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন তাকে সাইজ করলে মূলত জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে যে ধরনের পোস্ট করেছে, কি কারণে করেছে, তারেক রহমান তাকে টাকা দিয়েছে কিনা সে বিষয়টি সবার সামনে বেরিয়ে আসবে। সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় ভাইরাল ভিডিও, দুঃখ প্রকাশ জামাতের নেতার। গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হওয়া নিয়ে সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন ঢাকা 17 আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই বলা হলেও সেনা সদস্যদের সঙ্গে বিতর্কে জড়ান খালিদুজ্জামান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে
তুমুল আলোচনা সমালোচনা। তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জামাতের প্রার্থী। তিনি জানিয়েছেন ঘটনাটি 1 মাস আগের। সময় টিভি, দালাল টিভি তারা এই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিল তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় প্রার্থীদের সঙ্গে থাকা একজন বলেন, ভাই উনি হলেন এই আসনের এমপির ক্যান্ডিডেট। ঠিক আছে, কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশের সেনা সদস্য। তখন জানিয়েছেন যে তিনি জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য। এরপর জানা যায় যে খালিদুজ্জামান তিনি জানান যে আমি ভেতরে প্রবেশ করতে চাই, কিন্তু সেনা সদস্যরা জানান যে স্যার এভাবে ভেতরে প্রবেশ করতে দিতে পারি না, কারণ ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে আরও বড় স্যারদের সঙ্গে কথা বলতে হবে। তখন আবার এই বিষয়টি নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তিনি জানিয়েছেন যে আমরা ভেতরে ঢুকতে পারবো না, আর আপনারা হচ্ছে যে জানাবেন যে আমরা ভেতরে ঢুকবো না, আর তারেক রহমানকে আপনারা সব রকমের সাপোর্ট দিবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে 1 মাস আগের ভিডিও সময় টিভি প্রচার করে তারপর তারা দেশের মধ্যে একটি বিশৃঙ্খল তৈরি করতে চেয়েছিল, কিন্তু বিষয়টি তিনি নিজেই স্পষ্ট করেছেন এটি 1 মাস আগের ভিডিও।